হরে কৃষ্ণ। অগ্রহায়ণ মাস পবিত্র পুণ্যের মাস। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, আমি মাসের মধ্যে অগ্রহায়ণ। তাই সেই অগ্রহায়ণ মাসে আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব, এই অগ্রহায়ণ মাসে বাড়িতে কিছু বৃক্ষরোপণ করা অত্যন্ত শুভ। এর ফলে পরিবারের যে নেগেটিভ এনার্জি তা পর্যন্ত দূরীভূত হয়। পরিবারে একটা সমৃদ্ধি লাভের জন্য একটা পজিটিভ শক্তি বিরাজ করে এই বৃক্ষগুলো যে বাড়িতে অবস্থান করে। আয়ুর্বেদিক শাস্ত্র এবং আধ্যাত্মিক শাস্ত্র দুই ক্ষেত্রেই কিন্তু এই সমস্ত বৃক্ষ পরিবারের শুভ বা মঙ্গল লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুস্বাস্থ্যের জন্য উপযোগী। তো আজকের এ পর্বটি এই বৃক্ষ প্রসঙ্গে। একটা ভিন্ন প্রসঙ্গ, কোন কোন বৃক্ষ বাড়িতে রোপণ করা অত্যন্ত শুভ এবং মঙ্গলময়। তাই অবশ্যই আজকের এই পর্বটি প্রত্যেকেরই আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে এই বৃক্ষগুলো প্রসঙ্গে জানা উচিত। এবং এই অগ্রহায়ণ মাস শুধু নয়, যে কোনো মাসেই আপনারা বাড়িতে এই সমস্ত বৃক্ষ রোপণ করতে পারেন। এর ফলে মা লক্ষ্মীর কৃপা লাভ হবে এবং সে সঙ্গে আয়ুর্বেদিক শাস্ত্র মতেও স্বাস্থ্য ভালো থাকে এই সমস্ত বৃক্ষ বাড়িতে থাকলে। তো এই অগ্রহায়ণ মাসে সেজন্য আমাদের প্রত্যেকেরই এই বৃক্ষগুলোর মধ্যে থেকে যে কোনো একটি বৃক্ষ পরিচর্যা করে আপনি রোপণ করে যদি এর পরিচর্যা করতে পারেন, তবে কিন্তু একটুকু হলেও পরিবারের অশুভ দূরীভূত হয় এবং সমৃদ্ধি আসে। বিশেষ করে মা লক্ষ্মীর খুবই প্রিয় বৃক্ষ, সেই প্রসঙ্গেও জেনে নিব। তাই সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মী মায়ের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই যে অগ্রহায়ণ মাস, যেমন অগ্র মানে হচ্ছে প্রথমে এবং হায়ন মানে হচ্ছে বছর। তো বছরের প্রথমে যে মাস হতো ওই মাসটাকে বলা হয় অগ্রহায়ণ মাস। এবং বর্তমানে যেরকম আমরা বৈশাখ মাসকে বছরের প্রথম মাস দেখতে পাই, কিন্তু বৈদিক যুগে বা এমন একটা যুগ ছিল আগের দিনে, তখন এই অগ্রহায়ণ মাসকে বছরের প্রথম মাস বলা হতো। বছরের প্রথম অগ্রহায়ণ মাস থেকে শুরু হতো। এই মাসটির একটা আলাদা তাৎপর্য রয়েছে কিন্তু। বিশেষ করে এই অগ্রহায়ণ মাসে আবার ইতলক্ষ্মী দেবীর পুজো করা হয়, যার পুজো করার মাধ্যমে বলা আছে পুত্রহীন পুত্র প্রাপ্ত করে। যে সমস্ত মায়েদের পুত্র নেই এবং সম্পদকামী ব্যক্তি, যে সমস্ত মায়েরা এই মানে ইতলক্ষ্মীর পুজো সাধারণত মায়েরা করে থাকে, সধবা নারীরা। তো সেই ইতলক্ষ্মীর পুজোর ফলে কিন্তু সংসারে ধন ঐশ্বর্য পর্যন্ত লাভ হয়ে থাকে। আর শুধুমাত্র এই ইতলক্ষ্মীর পুজো এই অগ্রহায়ণ মাসে হয়ে থাকে। সাধারণত লক্ষ্মী পুজো হয় সেই বৃহস্পতিবারে, কিন্তু এই ইতলক্ষ্মীর পুজো আবার করা হয় কিন্তু রবিবার দিনে। যেমন এই অগ্রহায়ণ মাসের প্রথম রবিবার থেকে শুরু হয় সেই ইতলক্ষ্মী পুজো এবং মাসে তো 4টা রবিবার পরে 4 রবিবার পর্যন্ত এই পুজো হয়। এরপরে অগ্রহায়ণ সংক্রান্তির দিনে ইতুদেবীকে বিসর্জন দেওয়া হয় এবং মনস্কামনার কথা মা ইতুদেবীকে জানানো হয়। এর ফলে ইতুদেবীর কৃপায় সেই পরিবারের অশুভ তথা অমঙ্গল কিন্তু দূরীভূত হয়ে থাকে। তাই এই অগ্রহায়ণ মাসটি আরো বেশি মহিমাপূর্ণ। কেন এই মাস এত গুরুত্বপূর্ণ? সব থেকে বেশি মহিমাপূর্ণ হচ্ছে এই পবিত্র অগ্রহায়ণ মাসেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে তিনি শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান প্রদান করেছিল। এখান থেকে এই 18 শব্দটা সব থেকে বেশি মাঙ্গলিক শব্দ হচ্ছে সনাতন ধর্মের। একটা গুরুত্বপূর্ণ সংখ্যা হচ্ছে এই অষ্টাদশ সংখ্যা। শ্রীমদ্ ভগবদ গীতায় অষ্টাদশ অধ্যায় রয়েছে। মহাভারতের 18 অক্ষায়নী সৈন্য এবং 18 দিন পর্যন্ত যুদ্ধ ছিল, কিন্তু অষ্টাদশ পুরাণ রয়েছে, অষ্টাদশ উপপুরাণ। এরকম করে আরো অনেক বিষয়ের সঙ্গে অষ্টাদশ শব্দটা মানে 18 শব্দটা কিন্তু যুক্ত। এজন্য 18 সংখ্যক জপ করা, 18 সংখ্যক বার ভগবানকে প্রদক্ষিণ করা, এগুলো সকলই কিন্তু অত্যন্ত মঙ্গলময়। আর সেই গীতার জ্ঞান বলা আছে, মলিনে মোচনাম পুংসাম জল স্নানাম দিনে দিনে সকৃত গীতামৃত স্নানাম
সংসার মলনাশনাম। যেমন ব্যক্তির বাহ্যিক আমরা পবিত্র করার জন্য কি করি, সেই জলের মধ্যে স্নান করি, যেমন ব্যক্তি স্নানের ফলে তার সেই দেহটা পবিত্র হয়, তেমনি এই পবিত্র গীতারূপী অমৃত জলে যদি কেউ একবার অবগাহন করে, তার সমগ্র জন্মার্জিত মলিনতা নাশ হয়ে থাকে, বিধৌত হয়ে থাকে। এজন্য জ্ঞানের মতো পবিত্র বস্তু জগতে কিছু নেই। সুন্দর একটা, যেহেতু গীতার কথা আসলো, এই পবিত্র অগ্রহায়ণ মাসে সেই গীতা জয়ন্তী কিন্তু আগামী 1 ডিসেম্বর সোমবারে পড়েছে। সে বিষয়ে আমরা এই মানে গীতা জয়ন্তীর দিনে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, সেই বিষয়ে আমরা আলাদা পর্বে জানবো। তবে মূলত একবার দক্ষিণ ভারতের কথা, চৈতন্য মহাপ্রভু গিয়ে দেখলেন একটা ভক্ত তিনি গীতা পাঠ করছে না, অথচ গীতার শ্লোকগুলোকে ভুলভাল উচ্চারণ করে, ঠিকভাবে পাঠ করতে পারে না, কিন্তু গীতার দিকে তাকিয়ে অঝরে কান্না করতেছে। চৈতন্য মহাপ্রভু প্রশ্ন করলো যে তুমি কেন কান্না করতেছো? সেই ব্যক্তি বলল যে প্রভু, আমি গীতা পাঠ করতে পারি না, কিন্তু এটা ভেবে সব থেকে অবাক হই, আমার সব থেকে ভালো লাগে যে ভগবান কতটা করুণাময়। দেখো, তিনি ভগবান হওয়া সত্ত্বেও অর্জুনের রথের সারথি হয়েছেন। অর্জুনের প্রভু মানে স্বয়ং ভগবান প্রভু, তারপরে প্রভু হওয়া সত্ত্বেও একজন ব্যক্তির রথের সারথি হতে পারেন তিনি, এবং অর্জুন যেদিকে যেতে আদেশ করেছে ভগবান সেদিকে গিয়েছে। এবং সারথিকে কখনো কখনো বলতে পারে না যুদ্ধের সময়ে, হয়তোবা তীর চালাতে হয়, আবার পা দিয়ে ইঙ্গিত দেয়, মানে পিঠে আঘাত করে, যদি ডান দিকে আঘাত করে ডান দিকে চলে, বা দিকে আঘাত করলে বা দিকে চলে। এ হচ্ছে যুদ্ধক্ষেত্রের কৌশল। এভাবে করে মানে সারথি রথ পরিচালনা করে। তো প্রভু হয়েও তিনি এভাবে করে অর্জুনের রথ পরিচালনা করেছেন। তাহলে চিন্তা করুন, এই ভগবানের থেকে করুণাময় আর কে আছে জগতে? এই চিন্তাটা করেই বা এই বিষয়টা ভেবেই আমার হৃদয় থেকে এত আনন্দ হয়, এজন্য চোখ থেকে অশ্রু, আনন্দের অশ্রু বেরিয়ে পড়ে। মহাপ্রভু তখন তাকে আলিঙ্গন করেছিলেন এবং বলেছিলেন যে আপনি হচ্ছেন ব্রাহ্মণ, যথার্থ ব্রাহ্মণ, আপনি গীতার যথার্থ মর্ম উপলব্ধি করতে পেরেছেন। এজন্য সেই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান অর্জুনকে যেদিনে মহাপ্রভু দান করেছিল, সেই দিনটি হচ্ছে পবিত্র গীতা জয়ন্তী, যা এই অগ্রহায়ণ মাসে পড়েছে। পাশাপাশি হচ্ছে ভিডিওর মূল প্রসঙ্গ যদি বলি, যে এই দেখেন কিছু কিছু বৃক্ষ রোপণের ফলে বাড়িতে, এজন্য পরিবারে এই বৃক্ষের পরিচর্যা করা কিন্তু অত্যন্ত শুভ বলা হয়েছে। বাড়িতে একটা বাগান করা, বৃক্ষের পরিচর্যা করা, একে তো হচ্ছে বৃক্ষ, এটা সবুজ, সজীবতা, চতুর্দিকে সুন্দর, বৃক্ষ দেখলেও কিন্তু ভালো লাগে, সুন্দর সুন্দর বৃক্ষ, এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহযোগিতা করে। আবার এই যে আমাদের পৃথিবীতে যত বৃক্ষ প্রয়োজন জলবায়ু বা ভারসাম্য ঠিকভাবে রাখার জন্য, তত বৃক্ষ কিন্তু নেই। এজন্য মাঝে মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। তাই সেই বৃক্ষরোপণ করা, এটা কিন্তু একে হচ্ছে পরিবেশ ক্রমে ভালো বৃক্ষ থাকা, দ্বিতীয়ত হচ্ছে এটা আধ্যাত্মিক ক্ষেত্রেও ভালো। যেমন পশু পাখিদের সেবা করার মাধ্যমে পুণ্য লাভ হয়, তেমনি বাড়িতে একটা বৃক্ষের পরিচর্যার মাধ্যমেও কিন্তু পুণ্য লাভ হয়ে থাকে। এজন্য এটি অত্যন্ত ভালো আধ্যাত্মিক ক্ষেত্রেও, জাগতিক ক্ষেত্রেও। এবং এছাড়াও এই বৃক্ষের কিছু কিছু বৃক্ষ পাওয়া যায় যেগুলো অশুভ শক্তিকে আকর্ষণ করে, বৃক্ষর মাধ্যমেও কিন্তু। যেমন এই যে চন্দন গাছ, এই চন্দন গাছ কিন্তু খুবই শুভ, কিন্তু চন্দন গাছ বাড়িতে লাগানো উচিত নয়। কেন? কেননা চন্দন গাছে আবার বিষধর সর্পরা, বিষধর সাপদের আকৃষ্ট করে চন্দন বৃক্ষ। বিষধর সাপ এই চন্দন গাছে সাধারণত বাস করে বেশি, এজন্য বাড়িতে চন্দন গাছ লাগানো উচিত নয়। এটা আমরা অনেকে জানতাম না বিষয়টা, আমিও জেনে তথ্যটা একটু অদ্ভুত লাগলো, যে এই চন্দন বৃক্ষ তার প্রচন্ড সুবাস, এই সুবাস আকৃষ্ট করে বিষধর সর্পদেরকে। আবার এই যে কণ্টকযুক্ত বা কাঁটাযুক্ত গাছ পরিবারের সদর দরজায় রোপণ করা উচিত নয়, বা বাড়িতে না লাগানোই ভালো। তো যে সমস্ত বৃক্ষ বাড়িতে লাগালে এর ফলে শুভ বা মঙ্গল হয় পরিবারের, তার মধ্যে প্রথমত হচ্ছে নারকেল গাছ।
যদিও আমরা অনেক বাড়িতে থাকে নারকেল গাছ, কিন্তু এই নারকেল গাছেরও অনেক মহিমা বা ভালো বলা হয়েছে। কেন? একে তো হচ্ছে নারকেল গাছ এটা মা লক্ষ্মীর খুবই প্রিয় গাছ। এই নারকেল গাছের বিশেষ করে নারকেল পাতাও কিন্তু পুজোয় লাগে অনেক সময়। লক্ষ্মী পুজোয় বিভিন্ন পুজোয় লাগে। সেই সঙ্গে নারকেল গাছের যে ডাব হয়, এই ডাব দিয়ে ঘটে স্থাপন করতে গেলে সেই ডাব লাগে কিন্তু। ডাব ছাড়া বা একটা আস্ত ডাব ঘটে স্থাপন করতে গেলে পুজো পার্বণে লাগে। এজন্য আবার ডাবের জল এটা ঔষধি কার্যকর। এবং সেই সঙ্গে এই যে নারকেল দিয়ে নাড়ু করা হয়, এটা মা লক্ষ্মীর সবথেকে প্রিয় খাবারের মধ্যে একটি প্রিয় খাবার হচ্ছে কিন্তু নারকেলের নাড়ু। তো সেজন্য সকল দিক থেকে এই নারকেল কিন্তু বা নারকেল বৃক্ষ কিন্তু অত্যন্ত শুভ। বিশেষ করে ঘট সনাতন ধর্মে শুধুমাত্র ঘট স্থাপন করেও পুজো করার বিধান রয়েছে। আর সেই ঘটে নারকেল দেওয়া হয় কিন্তু শীষযুক্ত নারকেল। তাই নারকেল বৃক্ষ আপনারা বাড়িতে রোপণ করতে পারেন, তবে দরজার সামনে নয় বা উঠোনে নয়। কেননা এই নারকেল গাছ যেকোনো সময় পেকে পেকে পড়তে পারে। আর কারো মাথায় পড়া, এটা আমাদের বাড়িতেও একবার আমি দেখেছি যে ওটা নারকেলে হচ্ছে মানে পেকে অত ভার ছিল না বা ওজন ছিল না, শুষ্ক হয়ে গিয়েছে। ওই নারকেলটা যদি ভারী হতো তবে সে মাথার এই পাশ দিয়ে পড়েছে, ব্যক্তিটা মারাই যেত। তো ভগবান রক্ষা করেছে। এজন্য বাস্তবিক ক্ষেত্রে বললাম যে নারকেল বৃক্ষ লাগানো ভালো বাড়িতে, আশেপাশের কানাচে লাগাবেন, কিন্তু বাড়ির মাঝখানে বা উঠোনের দিকে লাগানো না লাগানোই ভালো। দ্বিতীয়ত হচ্ছে পদ্ম ফুলের গাছ। হ্যাঁ, সম্ভব হলে বাড়িতে একটি পদ্ম ফুলের বৃক্ষ রোপণ করবেন। কেন? কেননা ভগবানের যত প্রকার প্রিয় ফুল রয়েছে, সব থেকে প্রিয় ফুল হচ্ছে কিন্তু এই পদ্ম ফুল। ভগবান পদ্ম ফুলে অত্যন্ত সন্তুষ্ট হয়। এজন্যই অষ্টদল পদ্ম দেখবেন সনাতন ধর্মের যজ্ঞ করাতে গেলে কিছু আঁকিবুকি করা হয় যজ্ঞবেদীর উপরে। আবার ঘট প্রতিষ্ঠা করতে গেলে তার উপরে অঙ্কন করা হয় তার নিচে। তো এই যে অঙ্কন করা হয় এটা অষ্টদল পদ্ম কিন্তু সেখানে অঙ্কন করতে হয় বাধ্যতামূলক। তো সেই অষ্টদল পদ্ম বা পদ্ম ফুল ভগবানের সব থেকে প্রিয়। এবং ভগবান অবস্থান করলে তার নিচে পদ্ম ফুল থাকে, সেই পদ্ম ফুলের উপরে ভগবান, তার আসন হচ্ছে পদ্ম ফুলের আসন। সেখানে ভগবান বিষ্ণু তিনি অবস্থান করে মা লক্ষ্মীর সহিত। তাই সেই পদ্ম ফুলের বৃক্ষ বাড়িতে থাকা এটাও কিন্তু মঙ্গলময়। মাঝে মাঝে ভগবানকে ভালোবেসে ভক্তি ভরে পদ্ম ফুল নিবেদন করার মাধ্যমেও জীবনে ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয়। মা লক্ষ্মীর কৃপায় জীবনে কিন্তু সমৃদ্ধি আসে, সাংসারিক ক্ষেত্রে মঙ্গলময় পদ্ম ফুলের গাছ। এবং তৃতীয়ত হচ্ছে আর একটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ঔষধি বৃক্ষ, তা হচ্ছে নিম গাছ। মানে আয়ুর্বেদিক শাস্ত্র মতে যত প্রকার বৃক্ষ রয়েছে, সব থেকে বেশি ঔষধি গুণ রয়েছে এই নিম গাছের মধ্যে। এত এত ঔষধি গুণ আপনারা মাঝে মাঝে পড়ে দেখবেন, অনেক আর্টিকেল পাওয়া যায় বর্তমানে তো অনলাইনে, না হলে বিভিন্ন আয়ুর্বেদিক শাস্ত্রে এই নিম গাছের মাহাত্ম্য পাওয়া যায়। আপনারা পড়ে দেখবেন, ভালো লাগবে আশা করি। তো সেই নিম গাছ, তবে সনাতন ধর্মে আধ্যাত্মিক ক্ষেত্রেও নিম গাছের সুন্দর একটা কাহিনী পাওয়া যায়, যাতে আমরা জানি এই যে আমাদের চৈতন্য মহাপ্রভু কলিযুগের যুগাবতার, কলৌ প্রথম সন্ধ্যায়াম গৌরাঙ্গ অহম মহিতলে, কলিযুগের প্রথম সন্ধিক্ষণে সেই চৈতন্য মহাপ্রভু মানে কলিযুগের প্রথম দিকে স্বয়ং ভগবানের অবতার, তিনি চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হবে। তো সেই চৈতন্য মহাপ্রভু তিনি কোথায় জন্ম নিয়েছিল বা আবির্ভূত হয়েছিল, তা হচ্ছে এই নিম্ব বৃক্ষের নিচে বা নিম গাছের নিচে। এজন্য নিম গাছ, এজন্য সেই চৈতন্যের নাম হয়েছে ছোটকালে নিমাই। এই নিমাই নামটা হয়েছে তার মা তখন নিম্ব বৃক্ষের নিচে বসে চৈতন্য মহাপ্রভুকে জন্ম দিয়েছিল। জন্মদান করা বলে না ভগবানকে, বলে আবির্ভূত হয়েছিল ভগবান এই নিম গাছের নিচে। এর জন্য তার নাম নিমাই। পাশাপাশি হচ্ছে অনেক ঔষধি গুণ নিমের। এজন্য নিম গাছ বাড়িতে থাকলে, বিশেষ করে নিম গাছের হাওয়া, যেমন এই যে তেঁতুল গাছের হাওয়া কিন্তু ভালো নয়, তেঁতুল বৃক্ষের হাওয়া গায়ে লাগা এটা কিন্তু শুভ নয়। কিন্তু নিম্ব বৃক্ষের হাওয়া যদি বাড়িতে প্রবেশ করে, এতেও সেই বাড়ির অশুভ বা জীবাণু নষ্ট হয়, রোগ নাশ হয়। এজন্য নিম্ব বৃক্ষের হাওয়াটাও কিন্তু ভালো, স্বাস্থ্যের জন্য উপকারী। এই যে দিল্লির দিকে আমার ভালো লেগেছে আর একটা বিষয়, যে রাস্তাঘাটে বড় বড় নিম গাছ দেখা যায়, অনেক পুরানো পুরানো নিম গাছ। এটা ভালো, পরিবেশের জন্য কিন্তু উপকারী।
তো এই বৃক্ষটা আপনারা বাড়িতে অবশ্যই রোপণ করবেন। এবং আরেকটা বৃক্ষ পাওয়া যায়, আমি দেখলাম অনলাইনে, মানি প্ল্যান্ট। এটা শাস্ত্রগতভাবে তেমন একটা বিষয় পাইনি, বা আয়ুর্বেদিক শাস্ত্র মতেও তেমন একটা গুরুত্ব আমি পাইনি। তবে সবাই বলে থাকে অ্যা মানি প্ল্যান্ট গাছটা নাকি খুবই ভালো। তো সেক্ষেত্রে আপনারা মানি প্ল্যান্ট গাছ বা বৃক্ষটিও বাড়িতে রোপণ করতে পারেন। মানি প্ল্যান্ট গাছ বিশেষ করে যারা ধনী তারা মানে তাদের ফ্ল্যাটে বা রুমে রেখে দেয় একটা মানি প্ল্যান্ট গাছ ছোট করে। তো আপনিও লাগাতে পারেন যদি আপনার ইচ্ছা হয়। বৃক্ষ তো সকল বৃক্ষই ভালো। যদি আপনার পছন্দ হয় রোপণ করতে পারেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বৃক্ষ হচ্ছে সনাতন ধর্মে এর উপরে কোনো শ্রেষ্ঠ বা শুভ বৃক্ষ নেই। তা হচ্ছে তুলসী বৃক্ষ। তুলসী বৃক্ষের সাথে কোনো বৃক্ষেরই তুলনা হবে না। যদি আপনার ইচ্ছা হয় যে আমি বৃন্দাবনে যাব, কিন্তু কোনো কারণে আসতে পারেননি, বাংলাদেশী অনেকের ইচ্ছা বৃন্দাবনে আসবে। ফেসবুকে বৃন্দাবনের ভিডিও দিয়ে অনেকে আফসোস করে। তো আপনারা ইচ্ছা যদি হয় যে আমি বৃন্দাবনে যেতে পারবো না, বা দুঃখ হয়, কষ্ট হয়, সেক্ষেত্রে আপনি বৃন্দাবনে না আসতে পারলেও এই বৃন্দা দেবীর সেবা করতে পারেন। সাক্ষাৎ কেন বৃন্দাবন বলা হয়? তুলসী দেবীর একটা নাম হচ্ছে বৃন্দা দেবী। আর যেখানে সেই বৃন্দা দেবী অবস্থান করে ওই স্থানটাই বৃন্দাবন বলা হয়েছে। এজন্য আপনি বাড়িতে এই বৃন্দা দেবী তুলসী মহারানীর সেবা করার ফলেও পরিবারের সেই মা তুলসীর কৃপায় জীবনে কিন্তু কৃষ্ণের কৃপাও লাভ করা সম্ভব। এজন্য সব থেকে শ্রেষ্ঠ বৃক্ষ, এমনকি যে স্থানে তুলসী দেবী অবস্থান করে পৃথিবীতে যত তীর্থ বিদ্যমান সেই সমস্ত তীর্থ সেখানে উপস্থিত হয়, সেই তুলসী তলায় অবস্থান করে। এবং সাক্ষাৎ ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে সহিত সেই তুলসী বৃক্ষে অবস্থান করে থাকে। এজন্য তুলসী বৃক্ষ এতটা মহিমাপূর্ণ। এই বৃক্ষের সাথে জাগতিক কোনো আলোচনা চলে না। এই বৃক্ষের সাথে অন্য কোনো বৃক্ষের কোনো তুলনা চলে না। এতটা শ্রেষ্ঠ বৃক্ষ, যা তো আপনারা জানেন, বলার মতো কিছু নেই। তবে শাস্ত্রীয় কথা যতই শোনা হয় অতই মঙ্গলময়। এজন্য পরিবারে অন্য কোনো বৃক্ষ না থাকুক বা না থাকুক, প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে একটা করে হলেও অন্ততপক্ষে এই তুলসী বৃক্ষ থাকা প্রয়োজন। অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বৃক্ষ, যার পরিচর্যা করার ফলে সংসারের দারিদ্রতা দূরীভূত হয়ে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি লাভ হয়। তো হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী তুলসী মহারানীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। তুলসী দেবীর কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।